মেয়েটি যখন জিনিস কিনে যাচ্ছিল তখন এই দোকানদারটি বলল, আপনার 100 টাকা বেঁচে গেছে, সেটা তো নিয়ে যাও। তখন সে বলল, আরে কোনো ব্যাপার নয় ভাইজা, তুমি জমা করে রাখো, আমি তো তোমার দোনেকেই জিনিস কিনতে আসি, পরের বার অ্যাডজাস্ট করে দিয়ে। এর পরের দিন মেয়েটি কোকোকলা কিনে টাকা দিচ্ছিল। তখন এই লোকটি বলল, আরে ম্যাডাম, আপনার তো আগে থেকেই আমার কাছে 100 টাকা জমা আছে। তখন সে বলল, আরে ভাইজা, আমার অফিসের জন্য অনেক দেরি হচ্ছে, আমি অফিসে যাচ্ছি, আপনি এটা রাখুন, পরেরটা পরে দেখা যাবে। বন্ধুরা, পরের দিন এই মেয়েটি আবার আসে। তখন দোকানদারটি বলল, বলুন না ম্যাডাম, কি নিবেন? তখন সে বলল, আসলে আমি তাড়াহুড়োর মধ্যে টাকা বাড়িতেই রেখে চলে এসেছি, আপনি একটি দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। তখন এই দোকানদারটি বলল, তো কি হয়েছে, আপনি টাকা বাড়িতে রেখে এসেছেন, আপনি বলুন কি লাগবে, আমি দিচ্ছি, আপনি পরে টাকা দিয়ে দেন তাহলেই হবে। এরপর এই মেয়েটি অনেকগুলো জিনিস নিয়ে নেয় আর বলে, কিছু চকলেট দিয়ে দাও, আমি ছোটদের মধ্যে বেটে দিব। এমন করে অনেক ভালো কথা বলে আজকে 2000 টাকার জিনিস নিয়ে নেয় আর বলে, আচ্ছা ঠিক আছে, কাল এসে টাকা দিয়ে দেব। এরপর সে চলে যায়। আর একা একাই বলছিল, এই গরিব লোকগুলো করো উপর অনেক তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে, তাদের বোকা বানানো অনেক সহজ। অসহায় দোকানদার, সে হয়তো ভাবছে কাল আমি তার টাকা দিতে আসবো, এখন আমি তার দোকানে কখনো যাব না। এমন করে অনেক দিন পর এই মেয়েটি এই দোকানদারের সঙ্গে স্ক্যাম করতেই যাচ্ছিল। তখনই এই লোকটি সব শুনে ফেলে আর বলে, আরে ম্যাডাম, আপনি এখানে? তখন সে বলল, ভাইজা, আমি তো আপনাকে চিনলাম না। তখন লোকটি বলল, কিন্তু আমি আপনাকে ভালো করে জানি, আপনি আমার 2000 টাকা খেয়েছেন আর এখন এই লোকটিকেও ঠকাচ্ছেন। আর তারপর এই মেয়েটি ব্যাপারে তাকে সবকিছু বলে দেয় যে এই মেয়েটি অনেক চালক, প্রথমে তোমার মনে বিশ্বাস জাগাবে, এরপর একদিন এসে বলবে আমার কাছে টাকা নেই, আর তুই একে বিশ্বাস করে জিনিস দিয়ে দিবি, আর সে তারপর ফুরুত হয়ে যাবে, সে আমার সঙ্গেও এমনটা করেছে। তখন সে তার টাকা ফেরত দিয়ে দেয়। আর এই লোকটি এই মেয়েটিকে বলছিল, ম্যাডাম, আপনাকে দেখে মনে আপনি ভালো কোনো চাকরি করেন, আর আপনার 1000-2000 টাকা কিছু মনে নাও হতে পারে, কিন্তু আমাদের মতো গরিবদের এই টাকাটাই অনেক। আমরা দোকানদার 10 টাকার জিনিস বিক্রি করে 1 টাকা লাভ করি, হয়তো আপনার চুরি করা টাকা খাওয়ায় অভ্যাস হয়েছে, কিন্তু ম্যাডাম, আমরা পরিশ্রম করে টাকা উপার্জন করি, তার জন্য যখন আমাদের পরিশ্রম টাকা এমনিতেই চলে যায় তখন আমার মনে অনেক কষ্ট লাগে। কিন্তু ম্যাডাম, আমাদের মতো গরিব লোক এটাই ভুল করে, আপনাদের মতো লোকেদের বিশ্বাস করে, আর আপনি আমাদের বিশ্বাসের এই সুবিধা নিচ্ছেন, আপনারও তো লজ্জা থাকা দরকার। এরপর এই অসহায় লোকটি তার কাছে হাত জোড় করে বলে, ম্যাডাম, আপনাকে আমি হাত জোড় করে বলছি, একটু লজ্জা করুন, এইরকম মানুষকে ঠকিয়ে কখনো সুখী হতে পারবেন না। বন্ধুরা, যদি আপনিও মনে করেন গরিব লোকদের ঠকানো একদম ঠিক নয়, তাহলে একটা লাইক দিয়ে আপনিও ওনার পাশে থাকুন।